আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্যাট একাডেমির আজকের ক্লাসটিতে। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউন ক্লজ নিয়ে। পূর্ববর্তী ক্লাসের লাস্ট পার্টে আমরা পড়েছিলাম যে সাব অর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা ছিল নাউন ক্লজ। সো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাউন ক্লজ। এবং নাউন ক্লজ কি? নাউন ক্লজ খুবই সহজ। নাউনের কাজটা যে ক্লজ করবে তাকে আমরা নাউন ক্লজ বলবো। সো যে ক্লজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ সম্পন্ন করে তাকে নাউন ক্লজ বলা হয়ে থাকে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্মালি আপনি যদি আইডেন্টিফাই করতে যান খুব সহজে বা শর্টকাট টেকনিকের মাধ্যমে, এই শর্টকাট টেকনিকগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে, বাট সব ক্ষেত্রে কাজে লাগে না। যেমন নাউন ক্লজকে যদি আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারেন তাহলে আপনি বুঝে ফেলবেন এটা একটা নাউন ক্লজ। ঠিক আছে, যে কোনো ক্লজকে দেখবেন ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, যদি করা যায় সেটা নাউন ক্লজ। নর্মালি এইভাবেই ভাবা হয়ে থাকে, বাট এটা সব ক্ষেত্রে না। কিছু কিছু ক্ষেত্রে এই ক্লজটা নাউন ক্লজ না হয়ে অ্যাডভার্বিয়াল ক্লজও হতে পারে। ঠিক আছে, বাট ইট দ্বারা রিপ্লেস করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন ক্লজটা পাওয়া যায়, বাট সব ক্ষেত্রে না, এটা মাথায় রাখতে হবে। সো নাউন ক্লজের অবস্থানটা কোথায় হচ্ছে বা কোন কোন জায়গায় বসছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো প্রথমত নাউন ক্লজটা আপনার বসে থাকে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। আমরা যখন নাউন পড়ি তখন কিন্তু আমরা জেনেছিলাম যে একটা নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, সাবজেক্টের পজিশনে নাউন বসে থাকে। সো সেম ওয়েতে সাবজেক্টের পজিশনে মূলত নাউন যেহেতু বসছে তাহলে নাউন ক্লজটা বসবে সাবজেক্টেরই পজিশনে। ঠিক আছে, তার মানে সাবজেক্টের পজিশনে নাউন ক্লজটা বসতে পারবে। সো যেমন দেখুন, হোয়াট হি সেইজ ইজন্ট ক্লিয়ার, এখানে ইজ হচ্ছে আমার ভার্ব, এই ভার্বের আগে আমার সাবজেক্ট হিসেবে বসেছে কি হোয়াট হি সেইজ ইজ নট ক্লিয়ার। তাহলে হোয়াট হি সেইজটা হচ্ছে আবার কি নাউন ক্লজ। ক্লিয়ার? সো নাউন ক্লজ সাবজেক্টের পজিশনে বসতে পারে। তারপর ওয়াই হি মিসড দ্য ক্লাস ইজ নোন টু ইউ, ওয়াই হি মিসড দ্য ক্লাস, এটা হচ্ছে আপনার ক্লজ। আচ্ছা, ক্লজ কীভাবে বুঝতেছে এগুলো? কারণ হচ্ছে দেখুন সাবজেক্ট আর এটা ফাইনাইট ভার্ব আর একগুচ্ছ ওয়ার্ড, তাহলে এটা ক্লজ। আচ্ছা, ওয়াই হি মিসড দ্য ক্লাস ইজ নোন টু ইউ, ইজ হচ্ছে আমার এখানে কি ভার্ব। সো এই ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসেছে কি ওয়াই হি মিসড দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। তার মানে একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারে, একটা ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারবে। সেম ওয়েতে একটা ভার্বের অবজেক্ট হিসেবেও নাউন ক্লজটা বসতে পারবে। যেমন আই নো হচ্ছে আমার ভার্ব এবং হোয়াট হি সেইড, তাহলে এটা অবজেক্ট। তার ভার্বের পরের অংশে কী বসে থাকে? অবজেক্ট বসে থাকে। এবং অবজেক্ট কীভাবে বুঝবো? ভার্বটাকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করুন। তো এক্ষেত্রে আমি কী দ্বারা প্রশ্ন করি? আই নো, আমি জানি। কি জানি? হোয়াট হি সেড, সে যা বলেছিল। তাহলে কী দ্বারা প্রশ্ন করলে এইটুকু আসছে, তাহলে এটা হবে আমার কি অবজেক্ট। ঠিক আছে, আই নো হোয়াট হি সেইড। হি আস্কড ওয়াই আই মিসড দ্য ক্লাস, আস্কড হচ্ছে আমার ভার্ব। ওকে, সো এটাকে আর প্রশ্ন করেন কী দ্বারা? আমি কি জিজ্ঞেস সে কী জিজ্ঞেস করেছিল? সে জিজ্ঞেস করেছিল ওয়াই আই মিসড দ্য ক্লাস, আমি কেন ক্লাসটা মিস করেছিলাম। তাহলে কী দ্বারা প্রশ্ন করে এটা অ্যান্সার পেয়েছি, এটা হবে আমার অবজেক্ট। তো এই অবজেক্টের পজিশনেও আমার নাউন ক্লজ বসতে পারবে। ক্লিয়ার? তাহলে নাউন ক্লজ সাবজেক্টের পজিশনেও বসতে পারবে, নাউন ক্লজ অবজেক্টের পজিশনেও কি বসতে পারবে। আচ্ছা, সো নাউন ক্লজ প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসতে পারবে, ঠিক নাউনের মতো। আমরা যখন নাউন আইডেন্টিফাই করি তখন কিন্তু সেখানেও আমরা জানিয়েছিলাম যে নাউন প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারে। সেম ওয়েতে নাউন ক্লজটা প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারবে। যেমন উই কান্ট রিলাই অন হচ্ছে আমার প্রিপজিশন এবং এরপর অবজেক্টটা হোয়াট হি নোজ, তার মানে এটা প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসছে। ঠিক আছে, আচ্ছা, শি ইজ ডিপলি থিঙ্কিং অ্যাবাউট হচ্ছে আমার এখানে প্রিপজিশন এবং এরপর আছে হোয়াট হি টোল্ড হার লাস্ট নাইট, সেখানে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসছে। এবং কীভাবে বুঝতে পারছি যে এগুলো ক্লজ? দেখুন, হোয়াট হি নোজ, হিটা হচ্ছে সাবজেক্ট, নোজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ নোজ দেখেন চিনে ফেলছে টেন্স। তারপর এখানে হোয়াট হি টোল্ড, হিটা হচ্ছে সাবজেক্ট, এই হিটা হচ্ছে আমার সাবজেক্ট, টোলটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, কারণ টোল দেখে বুঝেছি এটা পাস্টে আছে, সো টেন্স চিনে ফেলেছি। তো এগুলো হচ্ছে ক্লজ, এভাবে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। সো অবজেক্ট অফ এ প্রিপজিশন, অবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব, এটা হচ্ছে নাউন ক্লজের পজিশন। এছাড়াও আপনার নাউন ক্লজটা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। ভার্বের কমপ্লিমেন্ট বলতে মূলত যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টের যেই কনসেপ্টটা সেটা আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্নে ক্লিয়ার করেছি। সো দিস ইজ হোয়াট আই নো, দিস ইজ হোয়াট আই নো। সো দেখুন দিস, এই দিস মানে কী বোঝানো হচ্ছে? দিস মানে বোঝানো হচ্ছে হোয়াট আই নোকেই, কারণ আমি জানি সেটাই এটা, এটাই আমি যেটা জানি সেটা। সো এটাই কিন্তু সেম, দিস মানে যেটা কথা,
হোয়াট আই নো, আমি যেটা জানি ওইটা একই জিনিসই জানি, দুটো মানে একই জিনিস। যদি সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে এই জিনিসটা, সেটা হবে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে হোয়াট আই নো এটা একটা কমপ্লিমেন্ট, তাহলে সাবজেক্ট বা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে কি নাউন ক্লজ। যেমন ইট ইজ হোয়াট হি টোল্ড হার লাস্ট নাইট, এটা সেটাই যেটা কিনা সে গত রাত্রে বলেছিল। তাহলে এখানে ইট মানে যে কথা, হোয়াট হি টোল্ড হার লাস্ট নাইট সেটা একই কথা, তাহলে এটাও কি আমার কমপ্লিমেন্ট। তো এখানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কি বসেছে, নাউন ক্লজটা বসেছে। ওকে, সো দিস ইজ হোয়াট হি সেইজ, তো একই জিনিস, দিস আর হোয়াট হি সেইজ একই কথা, তাহলে হোয়াট হি সেইজটা হবে আমার নাউন ক্লজ এবং এটা কমপ্লিমেন্ট অফ এ ভার্ব হিসেবে বসেছে। এবং নাউন ক্লজ আরেকটাভাবে বসতে পারে, সেটা হচ্ছে অ্যাপোজিশন টু এ নাউন। ঠিক আছে, একটা নাউনের অ্যাপোজিশন হিসেবে বসতে পারে, অর্থাৎ নাউনের পজিশনে আরেকটা নাউন এভাবে বসাতে পারি। যেমন দ্য নিউজ দ্যাট ইজ ডেড ইজ ফেক, দ্য নিউজ এটা যেই কথা, এটা একই কথা, দ্যাট হি ইজ ডেড ইজ ফেক। ঠিক আছে, একই কথা, কারণ নিউজটাই হচ্ছে এটা যে সে মারা গিয়েছিল। তারপরে দেখুন দ্য বিলিভ দ্যাট উই আর ফ্রি ইজ ইম্পর্ট্যান্ট, দ্য বিলিভ যে জিনিসটা সেটাই এটা, দ্যাট উই আর ফ্রি এটাই আমাদের বিলিফটা। সো এটা সম্পর্কে এক্সট্রা কথা আমি লিখেছি, দ্যাট উই আর ফ্রি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপোজিশন। সো এই অ্যাপোজিশনের স্থলেও কি আমার বসছে, নাউন ক্লজটা বসছে। সো দ্যাটস ইট। এভাবে আপনি ইজিলি নাউন ক্লজের আইডেন্টিফাই করতে পারবেন অবস্থান ভেদে। সো নাউন ক্লজ কোন কোন জায়গায় বসতে পারে, সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, তারপর প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসতে পারবে, তারপর হচ্ছে আপনার অ্যাপোজিশন হিসেবেও বসতে পারবে। সো দ্যাটস ইট। আর কমপ্লিমেন্ট হিসেবেও আপনার বসে থাকতে পারে। সো এইভাবে আপনি আপনার যেই নাউন ক্লজ আছে সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং অবস্থানগুলো চিহ্নিত করতে পারবেন। আর ক্লজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে একগুচ্ছ ওয়ার্ড, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব। সো পরবর্তী পার্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ক্লাসের সকল কনসেপ্ট আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্যাট একাডেমির ক্লাসগুলো উপভোগ করবেন। আসসালামু আলাইকুম।